দাঁতে করে 25 কেজির আলুর বস্তা তুলে দিল যুবক। অবাক হচ্ছেন, ভাবছেন আলুর বস্তার ওজন 25 কেজি, তা আবার হয় নাকি? 53 কেজি 50 কেজির পর এবার 25 কেজি ওজনের আলুর বস্তায় আলু লোড করলেন বীরভূম জেলার একজন আলু ব্যবসায়ী। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় বীরভূম জেলার ঝাঁঝের কোল্ড স্টোরে চণ্ডী মণ্ডল নামে এক ব্যবসায়ী রাজ্যে সর্বপ্রথম 25 কেজি ওজনের আলুর প্যাকেজে আলু লোড করে বাইরে পাঠালেন। হঠাৎ করে 25 কেজি ওজনের বস্তায় তিনি আলু লোড করলেন। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বহন সুবিধার জন্যই নাকি তিনি ছোট বস্তাতে আলু লোড করেছেন। এদিকে ভারতীয় জনতা পার্টির ডাকে আজ পশ্চিমবঙ্গে 12 ঘন্টার ধর্মঘট ছিল, যে কারণের জন্য বিক্ষিপ্ত কিছু কিছু এলাকার হিমঘরে আলুর ঢালাই, বাছাই এবং গাড়িতে আলু লোডের কাজ বন্ধ হয়েছিল। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলা আলু ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ উত্তম ভকত। চলুন এখন ওনার সাথে কথা বলে জেনে নিই বীরভূমের সাঁইথিয়ার আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা সমগ্র বীরভূম জেলায় আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। উত্তম দা নমস্কার। হ্যাঁ নমস্কার। আজকে তো ধর্মঘট, তো আপনাদের ওখানে কি ধর্মঘটের জন্য কোনো আলু স্টোর বন্ধ বা আলুর ঢালাই বাছাই বা এগুলো কি বন্ধ রয়েছে কিছু, না প্রপারলি যেমন কাজ হয় হচ্ছে? না, ইনডোরের কাজ যেরকম হয় সেরকমই হচ্ছে। কেননা গতকাল রাত্রে যেসব আলুগুলো বেরিয়েছে হ্যাঁ, ওগুলো ইনডোরে ঢালাই বাছাই যেগুলো হয় ওগুলো হচ্ছে। আচ্ছা, মানে বিরোধীদের যে বন্ধ, সেই বন্ধের কোনো প্রক্রিয়া আপনাদের ওখানের কোনো স্টোরে নেই, তাই তো? না, নেই। বাহ। আর আরেকটা জিনিস এবারে সেটা আমি জানতে চাইবো যে গতকাল সন্ধ্যাবেলায় আমি দেখলাম যে 25 কেজির বস্তা আপনাদের ঝাঁঝের কোল্ড স্টোরে নাকি একজন ব্যবসায়ী বন্ধু করছেন। এই বিষয়টা যদি একটু বলেন বিস্তারিত, এটা আমারও অবাক লাগলো জিনিসটা। হ্যাঁ, ও জিনিসটা আমিও পরে জানলাম আর কি। একজন লোকাল ব্যবসায়ী আর কি, উনি 25 কেজি বস্তা করে মালটাকে ওই ঝাড়খণ্ডের দিকেই সম্ভবত পাঠিয়েছেন। আচ্ছা, এটা এটা উনি হয়তো পরীক্ষামূলকভাবে ব্যক্তিগত পর্যায়ে হয়তো উনি নিয়েছেন। কেননা এটা আর তো এখানে কেউ কোনোদিন করেনি। হুম, এই উনি হয়তো প্রথম করছেন আর কি ব্যাপারটা আর কি। এটাকে ডিটেলসে আর জেনে হয়তো আমি আরো পরে বলতে পারবো। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, মানে আমি বিষয়টা বেশ যেটুকু একটু অন্যরকম। মানে আমরা দেখেছি উত্তরপ্রদেশে 53 কেজির অবধি লোড হয়, বাংলাতে 50 কেজির লোড হয়, বাট 25 কেজির বস্তা এটা মনে হয় বাংলাতে প্রথম। আমিও শুনিনি কখনো, বা কেউই মনে হয় দেখেনি এটা। না না, এটা কেউ দেখেনি, কোনোদিনও আজ পর্যন্ত হয়নি এটা 25 কেজি বস্তা। এই বুঝতে পারছি। প্রথম উনি হয়তো জানি না কিভাবে ব্যক্তিগত পরীক্ষামূলক পর্যায়ে না কারো অর্ডার অনুযায়ী না কিভাবে করেছেন এটা। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে প্যাকেটটাও মানে একটা 50 কেজির বস্তার যে প্যাকেট যেমন অনেকটা চওড়া হয়, সেরকম অতটা চওড়াও নয়। মানে প্যাকেটটাও কি অর্ডার দিয়ে বানানো মনে হয়, না 25 কেজির প্যাকেটও পাওয়া যায়? আমি তো ওটাও আপনি আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা মানে মানে আমারও আর কি। এটা 25 কেজি প্যাকেট তো আলুর হয় আমার জানা ছিল না। না। আর এটা আর ওটা 25 কেজিরই প্যাকেট আর কি। প্যাকেটটা তো বড় প্যাকেট নয় যে না, ওটাকে মুড়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট সেইভাবে করে দেওয়া হয়নি। হচ্ছে তা নয় আর না কি। না না না, একদমই। আচ্ছা, উনি বেশ, আমি কিভাবে এই বিষয়টা এটাকে আমি ওনার সঙ্গে ব্যক্তিগত কথা বলে হয়তো ডিটেলসে আমি পরে জানাবো আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি এই বিষয়টা না হয় আপাতত এখন এড়িয়ে যাচ্ছি। আমাকে একটু বলুন যে আপনাদের বীরভূমের সাঁইথিয়াতে আজকে এমনি কোন কোন ভ্যারাইটির আলুর দাম কি আছে? আমাদের বীরভূমে এখানে যেটা পোখরাজ হ্যাঁ হাইব্রিড পোখরাজ, যেটা বাংলা বাছাই আর কি, ঢালাই বাছাই যেটা মানে টাইট বাছাই, হ্যাঁ হ্যাঁ, সেটা 1000 টাকা বস্তা। 1000 টাকা বস্তা? হ্যাঁ মানে এটা কি 2000 টাকা। হ্যাঁ, এটা এটা পোখরাজ আলু টাইট বাছাই, রেডি দাম এটা? রেডি আলুর দাম বাহ। আর জ্যোতি বা এটা। অন্যান্য? হ্যাঁ, এবার
1120 টাকা 49-92 আলুর দাম। আচ্ছা আচ্ছা, যেটা হাইব্রিড। হাইব্রিডের মধ্যে আলুটা যেটা গোল হয় হ্যাঁ। 49-92, এই আলুটার পরিমাণ আমাদের বেশি এখানে। আচ্ছা 49-92 গোল গোল আলুটা হয়, দেখতে ভালো হয় আচ্ছা। আলুটা, কিন্তু ওই হাইব্রিডই ক্যাটাগরির আর কি এটা। হুম হুম হ্যাঁ হুম, হ্যাঁ। বুঝতে পারছি। আর 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 তারকেশ্বর জ্যোতি যেটা মানে ওটা তারকেশ্বর জ্যোতি, ওর দাম এখানে ওই 1150 টাকা 60 টাকা। মানে তারকেশ্বর জ্যোতি আর এটা কেন বলেন? মানে তারকেশ্বরে যায় নাকি আলুটা? তারকেশ্বরে যায় না, তারকেশ্বর থেকে আমাদের যখন আলুর চাষ হয় হুম। সেই সময় ওই তারকেশ্বরের বিচনটা নিয়ে এসে যেসব চাষিরা এখানে চাষ করে আর কি, এটাতে হয় কি হ্যাঁ। তারকেশ্বর থেকে বিচনটা আসে আর কি আলুটা। আচ্ছা এবং এটা এখানে চাষ হয়। এটা তারকেশ্বর, এটা 100% জ্যোতি এটা খুবই কমই হয়। এটা এর মধ্যে 80-20 জ্যোতি, আর হয়তো 20% ওর সঙ্গে হাইব্রিড থাকলো বা এই থাকলো। আচ্ছা। এটা আমাদের এখানে তারকেশ্বরের জ্যোতি বলে আর কি। ওটা যেহেতু পুরো 100% নয় আর কি, তারকেশ্বরের বিভিন্ন স্টোরে আলুটা লোড হয়ে এখানে আসে আর কি। যখন এক গাড়ি কেউ বিচন নিয়ে আসে, হুম। একটা স্টোরে হয়তো 50 বস্তা, আর একটা স্টোরের এই আলুটা যেহেতু 5-7টা স্টোর থেকে লোড হয়, হ্যাঁ হ্যাঁ। এবং এইখানে যখন আলুটা আনলোড হয় এবং এখান থেকে যখন চাষিরা যারা নিয়ে যায় আর কি, তো যার জন্য পুরো একই যে রকমের একই কোয়ালিটির আলু তো হয় না। না। এবং ওটাকেই আমাদের এখানে তারকেশ্বর যে জ্যোতি বলা হয়। একটা আচ্ছা, সময় ও আচ্ছা। তারকেশ্বরের থেকে আলুটা নিয়ে এসেই আমাদের এখানে বেশি চাষ হতো আর কি। বুঝতে পারছি। আর এমনি প্লেন জ্যোতি যেটা আপনাদের ওখানকার যেটা পাঞ্জাব জ্যোতি আমরা বলি হ্যাঁ, এখানে, আমাদের পাঞ্জাব এটা জ্যোতি। প্রচলিত কথায় পাঞ্জাব আচ্ছা। জ্যোতি বলা হয়। আচ্ছা ওইটা 1240 টাকা দাম, আচ্ছা। পাঞ্জাব জ্যোতিটা 50 কেজির দাম। 50 কেজির দাম। বাহ! আর এমনি বন্ডের দাম কি আছে আজকে? একদম এক ধাপ থেকে পরপর যদি বলেন। বন্ডের এই মুহূর্তে দেখুন চাহিদাটা খুব কম, মোটামুটি 800 থেকে 850 টাকা বন্ডের দাম। এটা কোন ভ্যারাইটি কি আলু? এটা 300 টাকা প্যাকেট আমাদের খরচা ধরে এইখানে আলুগুলো কেনা বেচা হয় আর কি। বন্ডের দাম থেকে 300 টাকা খরচা ধরা হয় আর কি। তা ও এবার আচ্ছা। না, যদি এটা যেটা বন্ডের দাম বললেন এটা কোন ভ্যারাইটির আলুটা যদি একটু বলেন? মানে জ্যোতি এখানে না যেটা হাইব্রিড না না পোকরা? না ওইগুলো তারকেশ্বর জ্যোতি 92, মানে এই আচ্ছা, আলুগুলো। পোকরা এইগুলো। জলে তার দাম একটু কম হবে। আচ্ছা। এভারেজে 800 টাকা। যেহেতু আমাদের এখানে পাঞ্জাব জ্যোতিটা মানে পরিমাণ খুব কম, হুম হুম ওই হুম। ওটার দাম যেরকম বেশি, ওটা পরিমাণে কম। ওই বনটা এমনি 20-50 টাকা খুব ভালো হলে ওটা উঁচু, হুম কিন্তু এবারে যদি কেউ এখানে বন্ড বিক্রি কেনা বেচা যেটা হচ্ছে, হুম। ওই 800 টাকার উপরে চট করে এখনই কেউ নিচ্ছে না আর কি এই আচ্ছা। মুহূর্তে। মানে আমি যদি স্টকের বিষয়টা দেখি তাহলে কি সব থেকে বেশি আলুটা আপনাদের ওখানে হাইব্রিড আর পোকরাজ নাকি? মানে যেটা পাঞ্জাব জ্যোতি বা তারকেশ্বর জ্যোতিটা কম থাকে? তারকেশ্বরটা বেশি থাকে আর কি, ও পাঞ্জাবটা তো আরো মানে কমই থাকে আর কি। আমাদের আচ্ছা। ম্যাক্সিমাম ওই 49-92 যেটা হাইব্রিড। হ্যাঁ। যেটা আমাদের বীরভূমও হচ্ছে আমাদের বীরভূমের মধ্যে রামনগর কোল্ড স্টোরেজ যেটা আছে আর কি হুম ওখানে। হুম হুম। তো ওখানে তো ম্যাক্সিমাম আর কি সব পোখরাজ আলু ম্যাক্সিমাম। ও ওই হ্যাঁ, ওটা ওখান থেকে ঝাড়খণ্ডে বিশেষ করে বেশি লোড হয় আর কি। আমাদের ও এখানে দুমকা ও ওই সব বেল্টে আচ্ছা ওই পোখরাজ আলুগুলোর দাম বেশি হয়। ওখানে দাম 950 টাকা বিহার বাছাই হয় যেটা। আচ্ছা, বুঝলাম। বিহার বাছাইটা হচ্ছে একটু হালকা বাছাই, হুম হুম ওই গলা পচা তুলে দেওয়া হয়, হুম। হয় তো ওই আলুগুলো 950 টাকা। বুঝতে পারছি। এমনি বাজার তো অনেকটাই প্যাকেট কমে গেছে নাকি? বাজার তো এখন অনেকটাই ডাউন। অনেক অনেক কম। চাহিদা ঝাড়খণ্ডের বলতে গেলে সেরকম কিছুই নেই। আচ্ছা আমরা যারা ব্যবসা করি আমাদের কাউন্টারে সেটা বিক্রিটাও এই মুহূর্তে অনেক কমে গেছে। কিছুটা একটা কারণ হচ্ছে আমার এর মধ্যে যে ওই তারকেশ্বর বেল্ট থেকে কিছু ওই মাজলা আলু যেটা বলা হয়, ক্যাঁট আলু হ্যাঁ মাজলা, হ্যাঁ হ্যাঁ।
ওই মাজলা আলুটা চলে যাচ্ছে ঝাড়খণ্ডে। ও দামের ডিফারেন্সের জন্য ওটার দামটা এখনো কম, তো ওই মুহূর্তে ও তো এইসবের জন্য আলুর বিক্রিটা সব জায়গায় খুবই কম, চাহিদা সেরকম ভাবে খুব একটা নেই। ও যে কারণের জন্য আপনাদের ওখানে সেলটা ডাউন। আমাদের এইখানে সেলটা খুবই ডাউন আর কি। বুঝতে পারছি। আচ্ছা, উত্তম দা, এবছরে মোটামুটি আপনাদের বীরভূমের কটা স্টোরে লোড হয়েছিল? আমাদের বীরভূমে তো এইখানে সম্পূর্ণ যত স্টোরই 9খানা স্টোর, 10টা 11টা স্টোরে যে লোড হয়েছিল। এখন আমাদের এই মুহূর্তে যেটুকু খবর, এটা তো ধরুন আমাদের একটা আলাদা সোর্স থেকে যেটুকু হ্যাঁ খবর, হ্যাঁ। মোটামুটি ধরুন 47% আলু হয়তো বেরিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে মাঝখানে এই যে আজকের দিন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওরকমই একটা ধরতে হবে, কারণ মাঝখানে এই বন্ধের জন্য হুম কিছু তো বেশ কিছুদিন হুম আলুগুলো সেরকম ভাবে যায়নি না বর্ডারে। হুম 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 হুম। আর বর্ডারে আমাদের কিছুদিন এখানে আটকে দিয়েছিল। প্রথম দিকে আমাদের বীরভূম বর্ডার গুলো অতটা ধরপাকড় ছিল না। হুম। পরবর্তীকালে আমাদের বীরভূমটাও মানে 2 প্যাকেট আলু ও বাস থেকে নামিয়ে দিয়েছে। আমাদের ও বীরভূমটা হচ্ছে ঝাড়খণ্ড আর বাংলার একটা বর্ডার, আমাদের কাছেই আর কি, শেওড়াফুলি বর্ডার। হ্যাঁ 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 যেসব বাস চলাচল করে আর কি হ্যাঁ আমাদের বীরভূম হয়ে, যেগুলো ঝাড়খণ্ডে যায়, হ্যাঁ। মানে আমার কাছে খবর আছে যে যখন কোনো ছোট কেউ পার্টি, ছোট্ট পার্টি আর কি, যেটা 2 প্যাকেট আলু সে বাসে চাপিয়েছে ভেতরে, ও সেখানে পর্যন্ত ওখান থেকে আলুটাকে নামিয়ে নেওয়া হয়েছে, যেতে মানে দেয়নি আর কি। এরকমও ঘটেছিল ঘটনা তখন? হ্যাঁ 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 আচ্ছা, এখন নির্দ্বিধায় আলু যাচ্ছে তো? হ্যাঁ, এই মুহূর্তে আলু যাচ্ছে। এবং যতটা আশা করা হয়েছিল যে বর্ডারটা খুলে যাওয়ার ব্যাপারে পর হুম আলুটা আরো চাহিদা হবে, দামটা একটু, হুম। কিন্তু সেটা সেই হিসাবে কিছু দেখা গেল না আর কি। বুঝতে পারছি। আলুটা বর্ডারে এই মুহূর্তে ধরছে না, কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন আছে আর কি, হুম যে আমাদের বলা হয়েছিল যে 7 দিনের জন্য হুম বর্ডারটাকে, এমনি বর্ডার খুলে দেওয়া হচ্ছে 7 দিন। দিদি বলেছিলেন যে আমি দেখবো আর কি, হুম হুম পর্যালোচনা করব হুম। যে কতটা আলু যাচ্ছে। আবার কি বন্ধ করে দেবেন, এইরকম ধরনের একটা প্রশ্ন উকি ঝুঁকি মারছে আর কি আমাদের অনেকের মনে আর কি। না না, আমার মনে কিন্তু হয় এরকম কিছু হবে না। তার কারণ হচ্ছে এখন অলরেডি বাংলায় আলুর দাম অনেক কমে গেছে। হুম। হ্যাঁ আর ঠিক। যেটুকু শোনা যাচ্ছে যে বাংলা থেকে আলু মানে একটু মনে হয় কমই যাচ্ছে, যদি আমার ভুল হতেও পারি আমি। তো না না না, যতটা বলা হয়েছিল তার চেয়ে অনেকই কম, সত্যি যাচ্ছে, করেই কমই যাচ্ছে, কমই গেছে। কেননা সেল ডাউন আছে অনেকটা। সেল ডাউন আছে, দামটাও মানে বাড়েনি আর কি, হ্যাঁ দামটাও হ্যাঁ। ডাউনই বলতে গেলে। হুম হুম। যদি তুলনা করা হয় তো দামটাও বাড়েনি। সেটাই। তাহলে সেই আমি সব এই দিক থেকে প্রসঙ্গে তো এখন আর যাচ্ছি না, আমি এই প্রসঙ্গটা একটু এড়িয়েই যাচ্ছি। বিষয়টা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। যে কি বার্তা দেবেন তাহলে দর্শকদের, এখন যারা আলু রেখে একটু ভাবছেন যে লাভ করবেন? আগামী দিনে কি আলুর দাম আরো কমে যাবে মনে হচ্ছে, না কি হবে? দেখুন, এটা একটা বিরাট প্রশ্ন আর কি। আগামী দিনে কি হবে, এটা তো প্রত্যেকেই ভাবছে এই বিষয়টাকে নিয়ে। আজকেই আমার উত্তরবঙ্গে কথা হলো, ওখানেও ওই 2200 টাকা কুইন্টাল, মানে 1100 টাকা হুম প্যাকেট বিক্রি খুব জোর নেই। হুম উত্তরবঙ্গের কথা বলছি আর কি। এবার এবার সেখানেও কিছু কিছু ব্যবসাদার আমার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরও জিজ্ঞাসা যে কি হবে আলুর দাম। হ্যাঁ আমার মনে হয় যে এই মুহূর্তে আগস্ট মাস তো এটা প্রায় শেষের দিকে, সেপ্টেম্বর মাসেও যে খুব একটা দাম বৃদ্ধি হবে বলে মনে হচ্ছে না আর কি। আচ্ছা কারণটা হচ্ছে যে যারা আমাদের আলু সংরক্ষণকারীর মধ্যে ছোট ছোট আপনার ব্যবসাদার, চাষি, প্রান্তিক বা আদার যারা আলু টালু রেখেছেন, হুম তাদের বিক্রি করার প্রবণতাটা এই মুহূর্তে একটু বেড়েছে। সেই হিসাবে আমাদের আলুটা যে বিক্রি কম, হুম ওনারা বেচোয়ালি যতটা আছেন আর কি হুম বন্ডের, হুম। কিন্তু আলুটা সেই হিসাবে বিক্রি হচ্ছে না। যার জন্য আমার মনে হয় যে হুম। এই আগস্ট মাসটাও কি, এটা তো সেপ্টেম্বর মধ্যেও আলুর দাম বাড়ার সম্ভাবনা কম।
আচ্ছা, বেশ বেশ মা- বেশ। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা মনে হচ্ছে আর কি। দাম বাড়লে আগামী অক্টোবর মাসে, সেটা হয়তো ফার্স্ট উইকের পর একটা পরিষ্কার চিত্র আসবে আর কি। এর মধ্যে কত আলু অন্যান্য জায়গায় বেরোলো টেরোলো, একটা পরিষ্কার একটা হয়তো হতে পারে যদি বাড়ে। বুঝতে পারছি। তো আপনি তো আপনাদের জেলার কোষাধ্যক্ষ সাহেব, তো আপনি এখন হুম। বর্তমানে আলু কোথায় কোথায় পাঠাচ্ছেন বহির রাজ্যে? আমাদের মানে আমি ব্যবসা করি, ধরুন আমাদের এইখানে বাংলার মধ্যেই করি, আর আচ্ছা। ঝাড়খণ্ডের মধ্যে আমাদের এই যে কিছু বর্ডার এরিয়া আছে আমাদের এখানে, আচ্ছা ওই কিছু কিছু এইসব জায়গায় আমার বিক্রিটা কাউন্টার সেল বেশি। আচ্ছা, কাউন্টার সেল বলতে মানে? কাউন্টার সেল মানে মানে আমার নিজস্ব যেটা গদি আছে, আলুর আড়ত আছে, আচ্ছা। তা সেখান থেকে ও পার্টিরা মাল নিয়ে যায় পারচেজ করে, ও মানে আমাকে সেই হিসাবে পাঠাতে হয় না, ও বুঝলেন তো। আচ্ছা মানে আচ্ছা এটাকে আমি কাউন্টার সেল বলছি আর কি। এটা আমাদের কাউন্টার, এটা আমাদের ঝাড়খণ্ডের যারা পার্টি, হ্যাঁ হ্যাঁ যারা যারা গ্রোসারি নটকন মাল বিক্রি করেন, হ্যাঁ। তারা ওই নটকন মালের সঙ্গে আলুও নিয়ে যায় গাড়িতে, ও অর্ধেক নটকন অর্ধেক আলু। ও এই খরিদ্দার গুলো 90% খরিদ্দার আমার এগুলো। আচ্ছা 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 তারা সপ্তাহে আমাদের যারা 5 দিন আছে ধরুন আমাদের এখানে, আচ্ছা প্রত্যেক দিনই গাড়ি আছে ঝাড়খণ্ডের আমাদের, আচ্ছা ছোট গাড়িগুলো, আচ্ছা আচ্ছা বুঝলেন তো। তো এবার ওই 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 নটকন পার্টি, যারা গ্রোসারি পার্টি, হ্যাঁ। দীর্ঘদিনের পার্টি, ধরুন 30-40 বছর ধরে ধরুন হ্যাঁ, আমাদের হ্যাঁ। এখানে সাঁইতিয়া অন্যান্য মাল নিয়ে যাচ্ছে, তেল, খোল, চাল, ডাল, ও নুন। তারা ওই অর্ধেক আলু নিল, অর্ধেক আরো নটকন মাল নিল। তো আচ্ছা। এগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ঝাড়খণ্ডের। আচ্ছা এই 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 রানীশ্বর, রানীবাহাল, আসম্বনি, কিছু বারোমাসিয়া, শিকারিপাড়া, এই দুমকা, বুঝলেন তো, এই আচ্ছা। সারাউন্ডিং অনেক গ্রাম আছে এরকম। আচ্ছা, বুঝতে ও পারছি। এই যে প্রত্যেক আপনারা দিনই যেটা আর কি গাড়ি আছে। হ্যাঁ। আপনারা যে মানে মুর্শিদাবাদে 403 বলে একটা হাইব্রিড আলু পাওয়া যায়, এবার আপনাদের ওখানে একটা বললেন 49-92। তো এই হ্যাঁ, আলুগুলো 49। বিশেষ করে মানে জ্যোতি আলু, পোগরাজ বা 49-92, জ্যোতি তো অসাধারণ খেতে, 49-92টা খেতে কেমন? 49 দেখতে যতটা ভালো, খেতে ততটা কিন্তু ভালো নয় আর কি। দেখতে ও। ভালো হচ্ছে 49-92, যখন ও। ডালাতে মালটা থাকবে একবার গোল গোল, আচ্ছা বুঝলেন তো। আচ্ছা যার জন্য চাহিদাটা বেশি আর কি, যেহেতু দেখতে ভালো। আর খেতে ভালো হচ্ছে S52। S52, ওটাও কি আপনাদের ওখানকারই? হ্যাঁ, আমাদের এইখানকারই S52 একটা প্রজাতির আলু। ওটা হাইব্রিড হলেও এর আলুটা বেশ শক্ত। আচ্ছা। মানে আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে পাঞ্জাব জ্যোতির পর হুম আলু খেতে এবং লাস্টিং, যেটা দীর্ঘদিন থাকবে, চট করে হুম, পৌঁছবে না। হুম। ওটাকে যদি অর্ধেক কেটে দেওয়া হয় তা ওই গাটা ড্রাই হয়ে যাবে, মানে একদিন পর কোনো ওই গা থেকে কোনো জল বা রস বেরোবে না। ও S52 বাহ ওটা বাহ। খুব ভালো আলু, সাইজটাও ভালো। আচ্ছা আর ওটা তারকেশ্বর জ্যোতির চেয়েও খেতে ভালো, আচ্ছা 92 চেয়েও খেতে ভালো, পোখরাজ বা অন্যান্য আলুর চেয়েও ওটা খেতে ভালো। আচ্ছা। এরপর যখন যাব আপনাদের ওখানে খবর করতে, আমি নিয়ে আসবো আপনার কাছ থেকে। নিজেও হ্যাঁ, খেয়ে না না, দেখবো। ঠিক আছে। হ্যাঁ, S52 ও আপনি দেখে দিতে পারবেন বাড়িতে, 20 দিন 25 দিন থেকে যাবে, সেটা পৌঁছবে না। বাহ বাহ বাহ, খুব সুন্দর। তো যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে আপনাদের এই বীরভূম জেলার আলু নিয়ে এত সুন্দরভাবে একটা বিশ্লেষণ আমাদের চ্যানেলে করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।